হে গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ভাগাবন্ড মাঙ্গার 1 থেকে 3 চ্যাপ্টার এক্সপ্লেন করতে যাচ্ছি। তো কাহিনী শুরু হয় এক গুচ্ছ লাশের ভান্ডার থেকে। আমরা জানতে পারি যে এখানে এক বিশাল বড় ওয়ার হয়েছিল, যেখানে অনেক সৈন্য মৃত্যুবরণ করেছিল আর কিছু লোক আহত হয়েছিল। আহত লোকদের মধ্যে একজন ছিল তাকেজো, যে সাহস করে নিজ পায়ে উঠে দাঁড়ায়। তার পাশে মাটিতে পড়ে থাকা তার বন্ধু, যার নাম ছিল মাতাহাচি, তাকেও সে দাঁড়াতে সাহায্য করে। তারপর তারা দুজনে মিলে একে অপরের কাঁধে কাঁধ দিয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে আমরা এক পর্যায়ে জানতে পারি তারা কিছুদিন ধরেই লতাপাতা খেয়ে বেঁচে আছে। এক পর্যায়ে দেখা যায় তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় তারা তাদের যুদ্ধে ঘটে যাওয়া ভুল প্রস্তুতি এবং সিদ্ধান্তগুলোকে চিহ্নিত করে। মূলত যুদ্ধে পরাজয়ের কারণগুলোই তারা এখানে বসে চিহ্নিত করছিল। ঠিক সেই সময় আমরা দেখতে পাই মাতাহাচির গলার পিছনে কে যেন তলোয়ার ধরে আছে। মাতাহাচি মনে করেছিল এটা তাকেজো, যে তার সাথে মজা করছে, কিন্তু পরে আমরা দেখতে পাই এটা ছিল অপর এক দলের সামুরাই। মাতাহাচি তখন কোনো মতে নিজেকে বাঁচিয়ে ফেলে। সাথে সাথে তাকেজো সামুরাইকে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করলেও তার কিছুই হয় না। সবশেষে তাকেজো একটি গাছের ডাল সামুরাইয়ের গলার ভিতর ঢুকিয়ে দিলে সে মারা যায়। এটা দেখার পর তাকেজো আর মাতাহাচি খুব শীঘ্রই জায়গাটি ত্যাগ করে অন্য গ্রামে চলে যায়। এখানে আসার পর তারা লাশগুলোকে তাজা অবস্থায় মাটিতে দেখতে পায়। আসলে দুদিন যাবত এখানে ওয়ার চলছে, যার কারণে গ্রামে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ তাকেজো এক বৃদ্ধ লোকের লাশ দেখলে বমি করে ফেলে। এই সময় আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম আকেমি, আর তাকেজো আর মাতাহাচিকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। তাকেজো চোখ খুলেই আকেমিকে দেখতে পায়। জ্ঞান আসার পর আমরা দেখতে পাই তাদের দুজনকে ঘরের লোকেরা খুব ভালো মতো আপ্যায়ন করেছে। তাকেজো এটা কোনো মতেই মানতে পারছিল না এবং সে মাতাহাচিকে বলে, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। মাতাহাচি বলে, যাওয়ার আগে অন্তত তাদেরকে ধন্যবাদ জানানোর প্রয়োজন তো পড়েই, কারণ তারা শুধুমাত্র আমাদের জীবনই বাঁচায়নি, আমাদেরকে আশ্রয় দিয়েছে। ঠিক তখনই এক মেয়ে বলে, তোমাদের এখানে যতদিন ইচ্ছে তোমরা থাকতে পারো, কারণ এখানকার জেনারেল এখনো ধরা পড়েনি আর তারা পলাতক লোকদেরকে এখনো খুঁজছে। মেয়েটি আরো বলে, তোমরা এভাবে আর কতদিন চলবে? তোমাদের মধ্যে একজনের উচিত আকেমিকে বিয়ে করে ফেলা। এর পরের সিনে আমরা দেখতে পাই তাকেজো আর আকেমি মাশরুম সংগ্রহ করছে। তাকেজো মাশরুম নিয়ে আকেমিকে দিলে সে সাথে সাথে বলে, তুমি কি আমাদেরকে মারতে চাও? তুমি কি জানো না এটা বিষাক্ত মাশরুম? এটা খেলে আমাদের মৃত্যু নিশ্চিত। তাকেজো চুপ হয়ে যায়। হাঁটতে হাঁটতে আকেমি তাকেজোকে বলে, এতক্ষণ ধরে হাঁটছো কিন্তু কিছুই জিজ্ঞেস করলে না। তাকেজো বলে, জিজ্ঞেস করার মতো কি আছে? তখন আকেমি বলে, এই তো আমার সম্পর্কে, আমার বাবার সম্পর্কে, আমরা এখানে কিভাবে থাকি, আমার বাবা কি করেন, কিংবা আমার বয়স কত। তাকেজো বলে, আচ্ছা বলো তোমার বয়স কত? আকেমি বলে 15। তখন তাকেজো স্বেচ্ছায় বলে, আর আমার বয়স 17। আকেমি তো অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল তার বয়স 30। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই মাতাহাচি অচানক এক রুম থেকে তলোয়ার, যুদ্ধের অস্ত্রশস্ত্র ইত্যাদি খুঁজে পায়, যা সে কখনোই আগে দেখেনি। এরই মধ্যে ওকো নামের একটি মেয়ে সেখানে চলে আসলে মাতাহাচি ঘাবড়ে যায়। মেয়েটি সেখানে এসে আকেমি এবং তাদের পেশা সম্পর্কে সকল তথ্য ফাঁস করে দেয়। মেয়েটি বলে, তারা পেশায় চোর, যুদ্ধে নিহত হওয়া ব্যক্তিদের সকল অস্ত্র চুরি করে তারা এই রুমে জড়ো করে এবং পরবর্তীতে তা চড়া দামে বিক্রি করে। এরপরের সিনে আমরা দেখতে পাই তাকেজো আকেমিকে ধন্যবাদ জানাচ্ছে আর বলছে, যদি আকেমি তাদেরকে সেদিন না বাঁচাতো তাহলে হয়তো আজকে তারা জীবিত থাকতে পারতো না। ঠিক সেই সময় সেখানে এক দানব আকৃতির লোক চলে আসে। তাকেজো আকেমিকে ওই লোক সম্পর্কে জিজ্ঞেস করলে আকেমি চলে যেতে চায়, কিন্তু তাকেজো তার হাত ধরে রাখে এবং সেখান থেকে চলে যেতে বাধা দেয়। তখন আকেমি এই লোকটির নাম উচ্চারণ করে এবং বলে তার নাম সুজিকাজে তেনমা, আর এই লোকটি আমার বাবার হত্যাকারী। তখন সেই লোকটি আকেমিকে ডাক দেয়। এই আওয়াজ শুনে তাকেজো আকেমিকে ছেড়ে দেয়। সুজিকাজে আকেমিকে বলে ওকে সামনে রাখতে, এমনকি আকেমিকে ওয়ার্নিং দেয় যে সে যেন সেকিগাহারা নামের জায়গায় আবার না যায়, না হয় সেটা হবে সুজিকাজে গ্যাংয়ের জন্য হুঙ্কার, যা তারা কখনোই মেনে নেবে না। পরের সিনে আমরা 4 জনকে দেখতে পাই, মাতাহাচি, তাকেজো, ওকো আর আকেমি। তারা সবাই মিলে সিঁড়ি দিয়ে অস্ত্রগুলোকে ছাদের কোন এক ফাঁকে স্টোর করছিল, যাতে করে এগুলো সুজিকাজের চোখে না পড়ে যায়। অস্ত্রগুলোর মাঝে তাকেজো একটি লাঠি পায়, যা দিয়ে শুরু হয়ে যায় তার নানা রকমের কলা কৌশল। এই দৃশ্য দেখে ওকো তো পুরাই ফিদা হয়ে যায় এবং সে তাকে বলে, এই লাঠি হাতে তোমাকে অসাধারণ লাগছে। তাকেজো এর পরে এই লাঠিটা নিজের কাছে রেখে দেয়। এরপরে দৃশ্য পরিবর্তন ঘটে এবং আমরা দেখতে পাই তারা খাবার খাচ্ছে। আকেমি বলতে থাকে, এই জায়গা ছেড়ে আমাদের অন্য কোথাও যাওয়া উচিত। মাতাহাচি বলে, তুমি তো আমাদের সাথে যাচ্ছ না, নাকি আমরা মিয়ামোতোর গ্রামে যাব? তাকেজো এই প্রথমবার মদ্যপান করেছে, তাই সে কিছুই বলতে পারছিল না, এমনকি সে মাটিতে শুয়েছিল, যা দেখে মাতাহাচি মজা উড়াচ্ছিল। অন্যদিকে তাকেজো গভীর স্বপ্নে হারিয়ে যায়। স্বপ্নে তার বাবাকে তার মা সম্পর্কে জিজ্ঞেস করলে তার বাবা তাকে বলে তার মা আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। আসলে তার বাবা তাকে পছন্দই করতো না। এমন উত্তর শুনে তার স্বপ্ন ভেঙে যায় আর সে দেখতে পায় ওকো তার সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করছে, আর সাথে সাথে সে তাকে সরিয়ে দেয়। এ সময় মেইন দরজায় কে যেন কড়া নাড়ে। এজ এ অডিয়েন্স আমরা দেখতে পাই সেখানে সুজিকাজের গ্যাংয়ের লোকের এসেছিল, আর এখানেই সিন শেষ হয়ে যায়। হোপফুলি তোমাদের এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। আর হ্যাঁ, 5 থেকে 6টা কমেন্ট হলেই পরবর্তী চ্যাপ্টারগুলো কভার করব। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।